হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে হলো 28 মার্চ। আহ, আর এখন বাজে সন্ধ্যা প্রায় 6:30 6:45 নাগাদ হবে। তো আমি সন্ধ্যা পূজা দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। আর মুনাই অনেক দিন ধরে বায়না করছিল কিছু একটা ভালো টিফিন বানিয়ে দেওয়ার জন্য। তো বাড়ির কাজের জন্য সন্ধ্যার সময় কাজ বাজ শেষ করে ঘর দোয়ার মোছামুছি করার পর আর ভীষণ টায়ার্ড থাকি। আর রান্নাঘরে যে এসে একটা ভালো টিফিন বানাবো সেটা আর এনার্জি থাকে না। তো আর মনের বাবু আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়, 7:30 8টা নাগাদ বেজে যায়। আর একটু পরে হলে তো ভাতেরই টাইম হয়ে যায়, ভাত খাওয়ার টাইম। তো সেই জন্য এইসব মনে করে আর টিফিন বানানো বানাই না। ও খেলে ভাতও খাবে না ওই টাইমটাতে, খেলে আর বাবা না আসলে ও খেতেও চায় না। তো আজকে ভাবলাম যে যেহেতু আজকে ওর বাবা ফোন করেছিল একটু আগে, একটু পরে চলে আসবে, চলে আসছেও বোধ হয়। আর সেই জন্য আমি ভাবলাম যে আজকে একটা ভালো টিফিন বানাই। আর ভালো টিফিন বলতে ও মনে হয় সুজির পোলাওটা খুব ভালোবাসে খেতে, সেটাই বানাবো। তো দেখো আমি কি কি দিয়ে সুজির পোলাওটা বানাবো। তোমরা কে খেয়ে খাও নোনতা সুজির পোলাও? তো কমেন্টে অবশ্যই জানাবে। আর কি কি লাগছে আমি সেটা তোমাদেরকে দেখাই। তো দেখো এদিক দিয়ে আমি পেঁয়াজ কেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা লাগবে, আর এলাচি দারচিনি, তারপরে এখানে রেখেছি শুকনা লঙ্কা দুটো, আর ডিম তো মাস্ট লাগবেই, দুটো ডিম রেখেছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। আর এখানে গাজর পিস পিস করে রেখে দিয়েছি ছোটো টুকরা করে। আর লাগবে বাদাম, আর এখানে একটু রেখেছি চিনি, আর লাগবে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে নেবে। আর দেখো কাঁচা লঙ্কাগুলি কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য এরকম একটু লাল লাল হয়ে গেছে। তো এই জন্যে। আর সুজি তো মাস্ট লাগবে, কারণ সুজি দিয়ে যেহেতু খাবারটা বানানো হবে, সুজি তো মাস্ট লাগবেই। তো আমি এখানে 250 মতন সুজি নিয়েছি। অবশ্যই সুজিটা চেলে নেবে তোমরা, ছাঁকনিতে আমি চেলে নিয়েছি, কারণ অনেক কিছু থাকে পোকা টোকা সুজির মধ্যে, বেশিরভাগ পোকা থাকে, সেই জন্যে আমি সুজিটা চেলে নিয়েছি। লবণটা তোমরা পরিমাণ মতো দেবে, ঝালটাও পরিমাণ মতো দেবে, যেহেতু মুনাই খাবে সেই জন্য আমি ঝালটা 3টা লঙ্কা কেটেছি। আর এদিক দিয়ে শুকনা লঙ্কাগুলি একটু ভেঙে দিয়ে দেবো। আর এদিক দিয়ে দারচিনি এলাচ দারচিনিগুলি আমি একটু গরম করে একটু বাটিতে ছেঁচে দিয়ে দেব। আর ডিমটা কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা, না টেনে, ভালোই লাগবে হয়তো তোমাদের, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো দেখতে থাকো। আমি এখন তো দেখো আমি এদিক দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দেব তেল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর দেখো আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। আগে ডিমটা আর পেঁয়াজটা আমি ভেজে নেব, সেই জন্য তেলটা দিয়ে দিয়েছি। আগে পেঁয়াজটা দিয়ে দিই। আর তেজপাতা দিলেও হবে, না দিলেও হবে, সেটা কোনো ম্যাটার না, তোমরা চাইলে দিতেই পারো, কোনো অসুবিধা নেই। তো আমি পেঁয়াজটা আমি ডিমটা দিয়ে দেবো এখন। লবণটা দিয়ে দিলাম। আর নুন তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কোনো এটার কোনো ইয়ে নেই। ডিমটার সাথে একটু হলুদ দিলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আচ্ছা আমি একটু দিয়ে দিই। দিয়ে দিলাম একটু হলুদ। তো এটা একটু লাল লাল করে আমি এটা নামিয়ে নেব। তারপর দিয়ে দেব সুজিগুলি। এটা নামিয়ে সুজিগুলি একটু অবশ্যই ঘির মধ্যে ভাজলে, সুজিটা একটু ঘির মধ্যে
খুব ভালো সেন্টও হয়, খেতেও খুব স্বাদ। তো আমি সবসময় এরকম করি, ঘির মধ্যে মানে ভাজার চেষ্টা করি ঘি বেশি থাকলে। তো এটা একটু লাল লাল হোক, তখন নামিয়ে নেব। কি করছো? দেখো আমি একটু গাজর গুলিও দিয়ে দেব। গাজর গুলিও দিয়ে দিয়েছি, সব ধুয়ে রেখেছিলাম। আর বাদাম গুলি একটু পরে দেব। আর একটু লাল হলে এগুলি নামিয়ে নেব। তো দেখো এগুলি ভাজা কমপ্লিট আমার। তো এগুলি এখন একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর তারপর আমি কিছু একটা পরিমাণ তেল থাকবে এটাতে, তো তার সাথে আমি একটু ঘি অ্যাড করে দেব। খেতে দারুণ লাগে। এগুলি আগে আমি ভেজে নিই, কারণ এখন আমি তো সুজিগুলি দিয়ে দেবো, এগুলি ভাজা টাইপ পাবো না। তো দেখো আমি এগুলি নামিয়ে নিয়েছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখানে একটু তেল বাকি আছে, আর তার সাথে আর একটু আমি ঘি অ্যাড করব। এই দেখো আমি ঘি দিয়ে দিচ্ছি, 1-1.5 চামচ একটু ঘি দিয়ে দিলাম। তো এখানে আমি দিয়ে দেব তোমার একটা তেজপাতা ও শুকনো লঙ্কা। দেখো আমি মরিচগুলি দিয়ে দেবো। আর দেখো এগুলি আমি গরম করে তেঁতু করে দিয়েছি, তো এখন এগুলি একটু দিয়ে দেব। বাস, এগুলির সেন্টটাই আলাদা। তার সাথে আমি দিয়ে দেব এই যে বাদামগুলো। বাদামগুলি ভাজাই ছিল, তারপরও দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এখন দিয়ে দেব সুজিগুলি, এই যে বাটিতে চেলে রাখা সুজিগুলি দিয়ে দেব। এগুলি নাড়তে থাকবো। আর অবশ্যই এটার সাথে একটু লবণ দিয়ে নেবে, কারণ ওইখানে ওই ডিমের পরিমাণের লবণটা তোমরা দিয়েছো, আমি দিয়েছি। এখানে সুজির যে পরিমাণের লবণটা সেটা অবশ্যই দেবে, না হলে ভালো লাগবে না খেতে। লবণটা অবশ্যই হওয়ার পর চেক করে নেবে, কারণ কম বেশি হলে, বেশি তো হলে খাওয়া যায় না, কম হলে আচ্ছা ঠিক আছে অ্যাড করে খাওয়া যায়। তো দেখো আমি ঘিয়ের পরিমাণটা অনেকটাই বেশি দিয়েছি, সেই জন্য সুজিটা একদম ভিজা ভিজা হয়ে গেছে। তো একটু লাল লাল হলে তারপর আমি ওই ভেজে রাখা ডিমগুলো এটাতে দিয়ে দেব। দেওয়ার পর হালকা একটু একটু করে জল দিতে দিতে সেটা হবে। এটা একটু হোক। তো দেখো অনেকটাই লাল হয়ে গেছে সুজি ভাজাটা। তো সেটার মধ্যে এখন আমি ডিমের যে ভাজিটা করে রেখেছি সেটা দিয়ে দেব। এটাকে বলে নুনতা সুজি পোলাও। তো এরকম ভাবে তোমরা কে কে বানিয়ে বাড়িতে খাওয়া অবশ্যই জানাবে। তো এখন আমি এটা ভালো করে নাড়তে থাকবো, কারণ লেগে যেতে পারে। অবশ্যই এখন চিনিটা দিয়ে দেবো। তো আমার যা যা উপকরণ দেওয়ার সব দেওয়া হয়ে গেছে। তো এখন আমি একটু ভালো করে নাড়তে থাকবো, তারপর দেবো জল। দেবো তো বাবা,
আর এদিকে দেখো আমি চাটাও করে নিয়েছি, চাটাও মোটামুটি হয়ে গেছে। ওর বাবা এখনো আসেনি, আসার টাইম হয়ে গেছে। তার আগে আমি টিফিনটা রেডি করে নিয়েছি, কারণ কোন দুপুরবেলা একটু ভাত খায়, তারপর তো আর কিছু খাওয়া হয় না। আর মোনাইর বাবার একটা ভালো দিক আছে কি, সেটা বাইরের কিছু খাবে না, বাইরের এক কাপ চাও ও খাবে না, নাহলে অফিসে তো চা দেই, ওটা ও খায় না। ওইটা মনে হয় খায় লিকার চা, কিন্তু দোকান থেকে যে করা ওইগুলি কিছুই খায় না। বাইরে যা খাবে ঘরে সেই খাবে ওর মেয়ের সাথে, আমার সাথে। এটা একটা ওর ভালো মানে প্লাস পয়েন্ট আমার কাছে মনে হয় আর কি, বাইরের কিছু না খাই ভালো। তো এখন আমি যাই হোক, এখন আমি এটাতে দিয়ে দেব জল, হালকা হালকা জল দেব। তো দেখো আমি একটু একটু করে জল দেবো আর নাড়বো, হালকা 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 জল দেবো আর নাড়তে থাকবো, না হলে একখানে দলা হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই যে নাড়তে লাগবে, এক হাতে জল দিতে লাগবে আর এক হাতে নাড়তে হবে, না হলে বড় বড় চাকা চাকা গুটলি হয়ে যায়, সেগুলিকে ভাঙা খুব কষ্ট, কারণ ঘি তেল এগুলিতে খুব শক্ত হয়ে যায়, সেই জন্যে। তো জালটা, চুলার জালটা অবশ্যই মানে মিডিয়ামে রাখবে, না বেশি না কম, এরকমে রাখবে। এদিকে চাটা হয়ে গেছে, আমি এটা বন্ধ করে দেবো গ্যাসটা। খুব ভালো একটা মানে ফ্লেভার বেরিয়েছে, ভীষণ সুন্দর একটা ফ্লেভার। অনেকে আবার আদা রসুন এগুলিও অ্যাড করে, এগুলি মানে বেশি গিজি হয়ে যায়, স্পাইসি হয়ে যায়, সেই জন্য আমি দিই না। জলটা হালকা হালকা করে দিতে হবে, অনেকে একসাথে জলটা দিয়ে দেয়, চাকা হয়ে যায় বেশি, সেটাকে আবার চাকাগুলিকে ভাজতে অনেকটা কষ্ট হয়, গরম থাকে, হাতেও ধরা যায় না, চাশনির মাধ্যমেই করতে হয়। তো দেখো আমি হালকা হালকা জল দিচ্ছি আর নাড়তে থাকছি। অনেকে কিশমিশও দিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি দেইনি কিশমিশ, ঘরে আছে যে, যদিও ভালো লাগে না কিশমিশটা, কেমন জানি একটা হয়ে যায় পিছলা পিছলা। আর তোমরা অনেকে গুঁড়া লঙ্কা অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই, যারা জাল বেশি খাও তাদের জন্য বলছি। তো দেখো নামানোর আগে মনে বলছে মা কাজু বাদাম দিয়ে দাও, তার বলছি ঘরে নেই, তো বলছে আছে আছে, তো ও কোথায় থেকে জানি বের করে কাজু বাদাম এনে দিয়েছে, তো এগুলিও দিয়ে দেবো এখন। আমি জানি না ঘরে যে ছিল, ও সবই জানে, ও পাকনা বুড়ি, সবই জানি। কোথায় থেকে দিচ্ছিস তুই কাজু? ও পুজো করে ছিল বোধ হয়, ও এখান থেকে এনে দিয়েছে ওর কাজু বাদামও ফেভারিট। তো এগুলি এখন দিয়েছি, আর একটু আগে মানে আমি তো জানি না আছে কিনা, তো আর একটু আগেই দেওয়ার দরকার ছিল। আচ্ছা যাই হোক, ওই এনে দিয়েছে। তো দেখো আমার ফাইনালি সুজির পোলাও বানানো কমপ্লিট, ডিম পোলাও সুজির। তো এটা আমার বানানো কমপ্লিট, আর একটু ঠান্ডা হলে আমি মোনাইকে দিয়ে দেব, কারণ এটা গরম আছে। তো গ্যাসটা আমি অফ করে দেব, তো গ্যাসটা অফ করে দিলাম, আর আমার এদিক থেকে সুজির পোলাও আর প্লাস চাও কমপ্লিট। দেখো চাটার কালারটা কি সুন্দর, একদম খাঁটি গরুর দুধের চা, কি সুন্দর চাটা, একদম সর পড়ে আছে। আর এদিক দিয়ে পোলাও কমপ্লিট। এখন আমি পোলাওটা একটু ঢেকে রাখবো, যাতে সবগুলি উপাদান একদম সঠিকভাবে নরম হয়ে যায়। নরম তো হয়েই গেছে মোটামুটি, তারপর আমি একটু ঢাকনা দিয়ে রাখবো। তো এটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, একটু পরে ঠান্ডা হলে মোনাইকে আমি দিয়ে দেব। আর এদিক দিয়ে দেখো আমার মোনাইটা রান্না করে ঘুরঘুর করছে। মোনাই, মা কি করেছি এখন টিফিন?
তুমি ভালোবাসো? ভালোবাসো? ও আচ্ছা ঠিক আছে, বাবা আসলে খাবে? ঠিক আছে, ওর বাবা এখনো আসেনি, বাবার জন্য অপেক্ষা করছে, বারবার দরজার সামনে যা। তো দেখো মুনাইকে আর মুনাইয়ের বাবাকে টিফিন দিয়ে দিয়েছি। কি গো কেমন খাইতে? হ্যাঁ স্বাদ হয়েছে? ভালো। মুনাই কেমন? ভালো। তো দেখো মুনাই এত খাওয়ার জন্য লাফালাফি করেছে, আর মুনাই দেখো কতটুকু নিয়েছে, এইটুকুই ওর খাওয়ার। ও খাওয়ার এত বেশি একটাইও নেই, কিন্তু ওই লাফালাফি করে, এটা যে খেতে খুব স্বাদ, সেই জন্যে। স্বাদ হয়েছে গো? সস নিয়েছো? সস? আচ্ছা ঠিক আছে। তো এখন বাজে মানে 8:30। তো আমাদের টিফিন খাওয়া কমপ্লিট। দুষ্টুটা টিফিন খেয়ে এখানে চলে এসেছে। তো আজকে ছিল এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করা তোমাদের সাথে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে নিও। আর পুরো ভিডিওটা না টেনে দেখবে, ভালো লাগবে। তো আজকের জন্য এইটুকুই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য টাটা, বাই বাই। আবার জন্য দেখা, বাই।